বিয়ের শাড়ির দাম যে এত কম আসলে আমি জানতাম না। এত গর্জিয়াস শাড়িগুলো মাত্র 10-এর নিচে, অনেক অবাক হয়ে গেলাম। আজকের ভিডিওটা তা নিয়ে থাকবে, আশা করি আপনাদের ভালো লাগবে আর সুবিধা হবে। তাহলে চলেন শুরু করা যাক আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হলো প্রত্যেকটা আপুর জন্য অনেক ইম্পর্টেন্ট, যারা আনমেরিড আছেন, সামনে বিয়ে করবেন বা বিয়ে শাদির প্রোগ্রাম চলতেছে বা কথাবার্তা চলতেছে, মানে খুব শীঘ্রই হয়তো বিয়ে, তারা এখান থেকে শাড়ি নিতে পারেন। এটা কিন্তু টেরি বাজারে মনোরেখো এই দোকানে কিন্তু পার্টি শাড়ি হতে বিয়ের শাড়ি, লেহেঙ্গা সব কিছুই পাওয়া যায়। তো আমরা যাওয়ার পর আমরা বলেছিলাম যে আমরা হলাম বিয়ের শাড়ি দেখব। তো আমাদেরকে হলো কাতান শাড়ি, গর্জিয়াস যত কাজ করা শাড়ি আছে সবগুলো দেখাচ্ছিল, কিন্তু আমরা সিম্পলের মধ্যে দেখতে যাচ্ছি, সিম্পলের মধ্যে গর্জিয়াস আর কি। তো এখানে প্রত্যেকটা শাড়ি কিন্তু 8, 9, 10 মানে সব হলো 10-এর নিচে, 10-এর উপরে কিন্তু তেমন একটা ছিল না। অনেক গর্জিয়াস শাড়িগুলো কিন্তু 10-এর নিচে, আপনারা কিন্তু মূলায় নিতে পারবেন। আমরা বলেছিলাম এর থেকে বেশি হাই রেঞ্জে একটু দেখানোর জন্য, ওনারা বলছে 1 লাখ 1.5 লাখ টাকারও শাড়ি আছে। তো এখন হলো দেখলেই কি ভালো লাগবে নাকি, গর্জিয়াস বলতে গেলে কতগুলো আছে অনেক গর্জিয়াস, আবার কতগুলো একবারে সিম্পল কিন্তু বউ শাড়ি পরলে কিন্তু তেমন একটা আহামরি ভালো লাগে না, কারণ বিয়ের দিন বউরা একটু গর্জিয়াস পরলেই কিন্তু ভালো লাগে, কারণ ব্রাইট লাগে। তো মেকআপ তো আছেই তার মধ্যে। তো আমরা হলাম প্রত্যেকটা শাড়ি দেখছিলাম, উনি অনেক সুন্দর করে খুলে আমাদেরকে দেখাচ্ছিল, কারণ হলো এখান থেকে আমরা শাড়ি নিব মাস্ট বি, যার কারণে হলাম আমরা যারা এসেছি তো সবাইকে আমাদেরকে খুলে দেখাচ্ছিল প্রত্যেকটা শাড়ি। আর খুলে না দেখে তো শাড়ি নিব না, সেটা তো প্রশ্নই আসে না। তো আমাদেরকে দেখাচ্ছিল আর আমার কাছে তো বেশ ভালোই লাগছিল এখানে প্রত্যেকটা কাতান শাড়ি। আমার কিন্তু বিয়েতে শাড়ি তেমন একটা পছন্দ না, আমার হলো লেহেঙ্গা পছন্দ। আমি লেহেঙ্গা দেখি না, কারণ সামনে তো আর আমার বিয়ে না, আমার বিয়ে হতে আল্লাহ ভালো জানে কখন হয়। তো সেজন্য আর লেহেঙ্গা দেখি না কেমন লেহেঙ্গা আসছে। ওখানে আশেপাশে দেখলাম যে মানুষ মানে ব্রাইডাল শাড়ি নিচ্ছিল, তারপর হলো বিয়ের সেকেন্ড শাড়িগুলো নিচ্ছিল। অনেক সুন্দর শাড়ি বিক্রি করে, বিয়ের সেকেন্ড শাড়ি, থার্ড শাড়িগুলো অনেক সুন্দর। আমার কাছে বেশ ভালোই লেগেছে কাতান শাড়ি ছাড়াও। আমার কাতান শাড়ি তেমন একটা পছন্দ না, এটা যার পার্সোনাল চয়েস। অনেকে শাড়ি অনেক পছন্দ। এখন লাল শাড়িগুলো কিন্তু আমার ক্যামেরায় এত লাল টুকটুকে লাগছে না, কিন্তু বাস্তবে কিন্তু অনেক লাল টুকটুকে ছিল আর গর্জিয়াস ছিল। কিছু আছে অনেক গর্জিয়াস, আবার কিছু আছে একেবারে সিম্পল হোক আর গর্জিয়াস হোক, সব 10-এর নিচে ছিল। মানে 8, 9, 8.5, 9.5 এমন ছিল, 10 ছিল, 11 ছিল, 12 ছিল। আমরা তাও বলেছিলাম একটু হাই রেঞ্জের দেখার জন্য, কারণ আমি দেখতে চাচ্ছিলাম যে হাই রেঞ্জের শাড়িগুলো কতটা ভারী আর গর্জিয়াস হয় সেটা দেখার জন্য। এই শাড়িটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, একবারে সিম্পলের মধ্যে। আমার কাছে মনে হয় যে এগুলি বিয়ের সেকেন্ড শাড়ি হিসেবে পারফেক্ট, কিন্তু বিয়ের শাড়ি প্রথম শাড়ি হিসেবে পারফেক্ট না, আমার কেন জানি মনে হয়েছিল। এটা আমার জাস্ট পার্সোনাল চয়েস। আর কাতান শাড়িগুলো বেশ ভালোই ছিল, বেনারসি ছিল আর কি। অনেকে বলতেন যে কাতান আর বেনারসির মধ্যে পার্থক্য আছে, তো এগুলি সবগুলো কিন্তু বেনারসিই ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে বেনারসির দাম এত কম, আমি মনে করেছিলাম যে এগুলির দাম হলো 40, 50, 60 হাজার এমন মনে করেছিলাম। যাই হোক, প্রত্যেকটা শাড়ি আমাদের খুলে দেখাচ্ছিল। ওই সাইডে দেখেন অনেক মানুষ ছিল, সবাই ওখানে বসে শপিং করছিল। ওরা কিন্তু যারা শপিং করছে মানে পারচেস করতেছে তাদেরকে কিন্তু কফি, চা এগুলি অফার করছিল। আমাদেরকে করেনি, কারণ হলো আমরা পারচেস করিনি। আজকে হলো জাস্ট আমরা ট্রায়াল দিয়ে দেখবো মানে প্রাইস কেমন, আর পছন্দ হলে পরবর্তীতে এসে নিয়ে যাবে সেই জন্য। তো এখন হলো আমি হলাম অন্যান্য শাড়িগুলো দেখছিলাম, এর মাঝে আমাদেরকে আরও কিছু গর্জিয়াস শাড়ি উনি এনে দেখাচ্ছিল। কতগুলো আছে একেবারেই মানে একটু খ্যাট টাইপের, ভালো লাগেনি। তো ওনাকে বলেছিলাম যে ভাঁজ খুলিয়ে না, তাও উনি খুলে আমাদেরকে দেখাচ্ছিল। উনি বলছে এটা ওনাদের ডিউটি, তো উনিরা খুলি প্রত্যেকটা শাড়ি দেখাচ্ছিল। আমরা উপর দিয়ে দেখে বলতেছিলাম থাক লাগবে না, খোলার দরকার নাই, তাও উনি খুলে দেখাচ্ছে। উনি বলছেন না খুললে নাকি বুঝবো না, পায়ের তারপর সাইডের এগুলি নাকি ডিজাইনটা বুঝবো না সেজন্য। আর আমি ভিডিও করছি দেখে উনি সুন্দর করে খুলে দেখাচ্ছিল, কারণ হলো ওরা ভিডিও অ্যালাউ করে। তো প্রত্যেকটা ভিডিও ছবি তুলতে ওরা বলেছে, ওদের কোনো এগুলি নিয়ে মাথা ব্যথা নাই, সেজন্যই ভালো লেগেছে মনোরেখো। আর পরশমণিতে গিয়েছিলাম, ওখানে তেমন একটা পাত্তা দেয়নি, কারণ আমাদেরকে দেখে ওনাদের কাছে ইন্টারেস্ট মনে হয় না। ওনাদের কাছে লাগছে আমরা জাস্ট আমরা টাইম পাস করতে এসেছি, কিন্তু আসলে আমরা মূলত টাইম পাস করতে আসিনি, আমরা আসলে বিয়ের শাড়ি চুজ করতে এসেছিলাম। আর কেমন শাড়ি নিব সেটা দেখে যাচ্ছিলাম, আর প্রাইস কেমন হতে পারে সেটাও একটু ধারণা করে যাচ্ছিলাম। আর এখানের মধ্যে হলে একটা শাড়ি আমাদের কাছে বেশ ভালোই লেগেছে,
লেগেছে, কোন শাড়িটা ভালো লেগেছে আপনারা গেস করতে থাকেন, আপনারা চিন্তা করেন এখানের মধ্যে কোন শাড়িটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে। এই শাড়িটা অনেক গর্জিয়াস ছিল, কিছু শাড়ি ছিল চুমকি পুঁতি কাজ করা প্রচুর ভারী, কিন্তু ওগুলোই কিন্তু 10-12ই বলছে। আমি বুঝলাম না এত কম প্রাইসে বুঝি বেনারসি পাওয়া যায়। আমি ভাবতাম এতদিন বেনারসির অনেক দাম, 40-50-60 হাজার টাকা মনে হয় শাড়ি কিনে। শাড়ির যে এত কম দাম সেটা আসলে আমি জানতাম না, মার্কেটে না আসলে আসলে বুঝতেই পারতাম না। তো এখানে হলো প্রত্যেকটা শাড়ি দেখছিলাম, তারপরে হলো উনিরা আরও বের করে দেখাচ্ছিল। তো আমাদেরকে, আমি চাচ্ছিলাম যে একটু লেটেস্টের মধ্যে, মানে এখনকার যেটা চলতেছে ভালো। তো এটা বলছে, আর উনি অনলাইনে কিছু ভাইরাল শাড়ি আমাদেরকে দেখাচ্ছিল, সেম টু সেম আমরা যে শাড়িগুলো অনলাইনে দেখেছি ওই শাড়িগুলো কিন্তু ওরা 8-9 দিয়ে বিক্রি করতেছে, কিন্তু অনলাইনে কিন্তু 12-15-20-30-40-এর মধ্যে প্রাইস বলতেছে। আমি বুঝলাম না কেন, বাস্তবেই কিন্তু সেমটাই ছিল, হয়তো অ্যাকুরেট 19-20 হতে পারে আমার মতে। এই শাড়িটাও ভালো ছিল, এই শাড়িটা খুব গর্জিয়াস ছিল, পুরা বডিতে কাজ করা ছিল আর অনেক ভারী ছিল। এটার আমরা ছবি তুলছিলাম আর এটা আমরা দেখাচ্ছিলাম। এই শাড়িটা অনলাইনে একটা ভাইরাল শাড়ি, সেম টু সেম শাড়ি। এই শাড়ির দাম কিন্তু মনে হয় 10,000 টাকা নাকি 12,000 টাকা বলছে। উনি বলছে মূলায় নিতে পারেন, এগুলি কোনো ফিক্সড প্রাইস না, এগুলো হলো মূলায় নেওয়া যায়। আর সবাই কিন্তু এই দোকানটা চিনে, মনেও রেখো, কারণ এখানে হলো বিয়ের শাড়ি হইতে সব শাড়ি পাওয়া যায়, সবাই এখান থেকে শপিং করে। বলতে গেলে প্রত্যেকটা মেয়ের, চট্টগ্রামে যাদের বিয়ে হয় তারা অলওয়েজ মনোরেখো থেকে লেহেঙ্গা, শাড়ি সব কিছুই পারচেস করে। তো আমার হলো প্রথম আসা হয়েছে, এর আগেও আমি অনেকবার এসেছিলাম টেরি বাজারে, বাট মনোরেখোতে উঠা হয় না, কারণ এগুলিতে বিয়ের শাড়ি বলতে গেলে সেল করে। এই শাড়িটা আমার কাছে অনেক ভালো লেগেছে, এগুলি বিয়ের সেকেন্ড শাড়ি, থার্ড শাড়ি হিসেবে পারফেক্ট, বাট অনেক সুন্দর টিস্যু কাপড়ের মধ্যে, কিছু আছে হলো অর্গানিক কাপড়ের মধ্যে। আমি আসলে কাপড়ের নাম তেমন একটা জানি না, হয়তো ভুল হতে পারে। তো এখান থেকে আমরা চলে এসেছি, একটা ডিসাইড করে এসেছি, তো এটা পরবর্তীতে নিবে। যাই হোক, এখন হলে এত পরিমাণে মানুষ ছিল মনোরেখোতে, আর মনোরেখোটা অনেক বড় সড়ো, আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। এখানে একটা বড় একটা মিরর ছিল, তো মিররে একটু ছবি টবি তুললাম, তারপর হলো নেমে যাচ্ছি। এখানে হলো জুতা খুলে, জুতা আলাদা করে রাখতে হয়, ওখানে পিচ্ছি কতগুলো থাকে, ওগুলো আমাদের জুতা হলো মানে দেখাশোনা করে সবার। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত। কেমন লেগেছে, যাদের ভালো লেগেছে, যাদের উপকার হয়েছে তারা কিন্তু এখান থেকে এসে নিতে পারেন। আমি কিন্তু প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিয়েছি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। সবাই আমার পেজটা ফলো দিতে ভুলবেন না। আশা করি আজকের ব্লগটা আপনাদের সবার উপকারে আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আসসালামু আলাইকুম সবাইকে।